বাংলাদেশে গণতন্ত্রের বিকাশের জন্য দরকার রাজনৈতিক সংস্কার। এই সংস্কারের আলোকে সকল দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করতে হবে। রাজনীতিতে ধর্মের ব্যবহার করায় গণতন্ত্রের সাথে ধর্মের দ্বন্দ্ব চলমান। এই দ্বন্দ্ব রোধে আগে মধ্যবিত্ত শ্রেণী ভূমিকা রাখলেও এখন তারা সম্পদ অর্জনেই বেশি ব্যস্ত। বাংলাদেশে নতুন মধ্যবিত্ত, গণতন্ত্র ও ধর্মের প্রশ্ন শীর্ষক এক সেমিনারে এসব কথা উঠে এসেছে। ৭১ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এই যুদ্ধ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল তখনকার মধ্যবিত্ত শ্রেণীর। স্বাধীনতার ৪৬ বছর পর বাংলাদেশে আরেকটি মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে, তবে তাদের সাথে মুক্তিযুদ্ধ উত্তর মধ্যবিত্ত শ্রেণীর রয়েছে বিস্তর ফারাক। রেনেসা, এজ অফ এনলাইটেনমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওই ধারাবাহিকতা মধ্যবিত্ত নয়, হঠাৎ করে গজিয়ে ওঠা মধ্যবিত্ত বিভিন্ন অন্য ফ্যাক্টরের কারণে। কাজেই ওই মধ্যবিত্তের সাথে তুলনা কতখানি যুক্তিযুক্ত সেটা একটা প্রশ্ন। যে ২২ পরিবারের কথা শুনতাম আমরা পাকিস্তানের, যারা মাত্র বোধহয় একটা মাত্র বাংলাদেশের পরিবার ছিল, এখন কয়েক হাজার। তাদের টাকা যাচ্ছে, আমরা কোথায় কোথায় যাচ্ছে জানি। বিশ্ব আধুনিক হলেও রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যবহার কমেনি, বরং ক্ষেত্রবিশেষে তা বেড়েছে। তবে বাংলাদেশে ধর্মের বাড়াবাড়ি উদ্বিগ্ন হওয়ার পর্যায়ে যায়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিল ক্লিনটনকে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ফান্ডামেন্টালিস্ট খ্রিস্টিয়ান কোনো ভোট দেয়নি। আর ট্রাম্প লম্পট জেনেও শতকরা ১০০ ভোট তাকে দিয়েছে। রাজনীতির ব্যাপার, আর কিছু না। যখন মানুষকে তার ইহলৌকিক জীবনের সমস্যাগুলোর একটা ডেমোক্রেটিক সলিউশন রাষ্ট্র দিতে না পারে, তখনই কিন্তু পটভূমিটা তৈরি হয় যে মানুষের ভেতরে অদৃশ্যবাদ এবং এই ধরনের চিন্তাগুলো তখন প্রভাবিত থাকে। মধ্যবিত্ত ও ধর্মের সাথে আলোচনার অংশ ছিল গণতন্ত্র। সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ বাংলাদেশের চলমান দ্বন্দ্বগুলোর সমাধান করতে পারে, তবে এজন্য সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। যেটা দরকার সেটা হলো প্রত্যক্ষ গণতন্ত্র, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি না। এবং সেটার জন্য যেটা প্রয়োজন সেটা হলো রেফারেন্ডামের ব্যবস্থা থাকতে হবে কমপক্ষে, এবং ২ নম্বর হলো যে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা থাকতে হবে। একই সাথে আমাদের রাজনৈতিক সংস্কারের একটা এজেন্ডা, এটা খুবই জরুরি। এটা রাজনৈতিক দলের তরফ থেকে এটা আসার যত না সম্ভাবনা, এটাই নাগরিক সমাজ থেকে আসার প্রয়োজনীয়তা বেশি, যদিও এটা আগামীকালই হয়তো বাস্তবায়িত হবে না। পিয়নের চাকরি, পুলিশের চাকরি সবকিছু ঢাকা শহর থেকে নিয়ন্ত্রিত হয়। এই এক কেন্দ্রিকতার মধ্যেই থাকবেন না বাংলাদেশের শাসনকে একটা প্রকৃত অর্থে জনপ্রতিনিধিত্বমূলক, আমাদের হাতে বিভাগ নয়। আলোচনায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতিতে অংশ নেওয়ার আগ্রহ থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তাদের মধ্যে এ বিষয়ে আকাঙ্ক্ষা কম। ফরহাদ হোসেন, নিউজ ৯, ঢাকা। প্রতিশ্রুতি